আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস রান্না, প্রেসার কুকারে গরুর মাংস রান্না। তো দেখুন, আমি শিলপাটা নিয়ে বসে আছি। শিলপাটাতে এখন আমি আপনাদেরকে মশলা বেটে দেখাবো। আমি শিলপাটাতেই মশলা বেটে তারপরে রান্না করি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, রসুন বেটে ফেলেছি। আর আদা বাটবো, তারপরে বাটবো জয়ফল, জয়ত্রী। গরম মশলাও বেটে নিচ্ছি। আমি সব কিছুই বেটে তারপরে রান্না করি। এই যে চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখন সরিষার তেল দিব। আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করব। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমার 1 কাপের অর্ধেক, বড় কাপের অর্ধেক। এখন দিয়ে দিব তেজপাতা, কারণ আমি গরম মশলা সব বেটে নিয়েছি। শুধু তেজপাতাটাই তেলে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিতেছি, আপনার আন্দাজ মতো আপনি দিবেন। আমার হলো 1.5 কেজি গরুর গোশ। রসুন বাটা দিয়ে দিলাম। ফাঁকে আমি গরুর গোশ ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আমার এখানে 1.5 কেজি গরুর গোশ। এখন দিয়ে দিব জয়ফল, জয়ত্রী এবং গরম মশলা বাটা সব একসাথে যে বেটে রেখেছি এগুলো দিয়ে দিব। এগুলা তেলে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলোর উপরে তেল ভেসে না ওঠে। দেখেন মশলার গায়ে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। খুব সুন্দর গ্রান বেরিয়েছে। শুনেন, মাঝে মাঝে কিন্তু বাসায় যেভাবে কথা বলি বাচ্চাদের সাথে, রাগ হয়ে গেলে আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝে এভাবেও কথা বলবো, ঠিক আছে? তো দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখেছেন? মশলার উপরে তেল ভেসে উঠেছে। আর মশলা যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিয়েছি, ও না, চুলার একদম ডিম করে রেখেছি। চুলার আঁচ ডিম করে রাখছি। এখন আমনে করে দেখামো কীভাবে হইতেছে মশলা কষানো, বুঝছেন? তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। একটু বেশি করেই দিতে হইব, কারণ মাংস যদি রং সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না, খেতেও সুন্দর লাগবে না। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দেখছেন নিয়ে আপনারা কালারটা কত সুন্দর হয়ে গেছে, দেখেন তো। দেখুন আপনারা, কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। মশলা কিন্তু যেন না পুড়ে যায় সেজন্য একটু পানি দিতে হবে। দিয়ে দিলাম একটু পানি। এবার দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। তো
তো মশলাটা কষাইয়া ফেলাইছি, এবার দিয়ে দিব গরুর মাংস বা গোস। দেখছেন, গরুর গোসটা দিয়েই দিলাম প্রেসার কুকারটার ভিতরে। এইবার সান আমরা লাইবা সাইবা দিয়ে দিলাম। এইবার একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। বুঝছেননি আমরা যদি বুঝতে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাইন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। এখন লাগিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনা। প্রেসার কুকারটা 3 বার ডাক দিবে, তারপর আমি চুলা বন্ধ করে দিব। আলু কেটে নিছি, এখন এগুলাকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়া আলু গরু মাংস দিলে এটা অন্যরকম মজা লাগে। 3 ডাক দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। চুলা অফ দিয়ে আমি আলুগুলো ভেজে নিতেছি। প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখুন কত সুন্দর রং হয়েছে, তেলটা একদম উপরে চলে এসেছে। টমেটো বাটা, আলু সব কিছু একটা একটা করে দিয়ে দিব। এবার দিয়ে দিব জিরার গুঁড়া। এইবার দিব আসল জিনিসটা, সয়া সস। দেখুন, সয়া সস দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, আপনি আপনার আন্দাজ মতো দিয়ে দেবেন। বাটিতে আলু ভেজে নিয়েছিলাম, ওই বাটিতে পানি নিয়ে পানি দিয়ে দিব। এবার নেড়ে ছেড়ে দিয়ে দিব, সাথে থাকুন। দেখুন দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি, দিয়ে দিব এগুলো। কিন্তু যখন জয়ফল জয়ত্রী বেটেছি, তার সাথে গরম মশলাও বেটেছিলাম, তখন কিন্তু আমি আমার গোলমরিচও ছিল, ওটা বেটে দিয়েছিলাম। কুকারে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা একবার ডাক দিবে, তারপর চুলাটা পুরোপুরি অফ করে দিবেন। একদম অনেকক্ষণ পরে, 10 মিনিট পরে ঢাকনাটা খুলবেন, তারপর দেখবেন আপনার গরুর মাংস রেডি। আমার কিন্তু প্রেসার কুকারে একটা ডাক দিয়ে দিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম। একদম 10 মিনিট পরে খুলে দেখবেন আপনার গরুর মাংস কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তো আমি 10 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো আমার গরুর মাংসটা কেমন হয়েছে। দেখুন 10 মিনিটও না, 15 মিনিটও না, যখন দেখবেন একদম কোনো হাওয়া বের হচ্ছে না, তখনই খুলে নেবেন। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। এবার দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, দেখুন কত সুন্দর রং হয়েছে। তো হয়ে গেল সয়া সস দিয়ে গরুর মাংস রান্না।